পৃষ্ঠা 163 একটুখানি পড়েছিলাম, তারপর থেকে 8 ব্র্যাকেটে। ভারতীয় সমুদ্রে সামুদ্রিক সর্প জন্মে, উহার লেজ প্রশস্ত। হ্রদেও অতিশয় বৃহৎ সর্প জন্মিয়া থাকে, কিন্তু সামুদ্রিক সর্পগুলির দংশন যত তীব্র তত বিষাক্ত নহে। 9 নম্বর, ভারতবর্ষে যুথে যুথে বন্য অশ্ব ও গর্ধব বিচরণ করে। শোনা যায় যে তথায় ঘটকী গর্ধবের সহিত মিলিত হয়, সেমিকোলন। এই মিলন তাহার বিলক্ষণ মনঃপূত, সেমিকোলন। ইহা হইতে অশ্বতর উৎপন্ন হয়, সেমিকোলন। উহার বর্ণ রক্তাভ, সেমিকোলন। উহা অত্যন্ত দ্রুতগামী, কিন্তু সহজে বশীভূত হয় না ও অতিশয় অশান্ত। জনশ্রুতি এই যে লোক পায়ে ফাঁদ লাগাইয়া অশ্বতরদিগকে ধৃত করে ও প্রাচ্য দেশের রাজার নিকটে লইয়া যায়। 2 বৎসর বয়সে ধৃত হইলে ইহারা পোষ মানে, কিন্তু অধিকতর বয়সে ধৃত হইলে তীক্ষ্ণদন্ত মাংসাশী জন্তুর সহিত ইহাদির কোনো প্রভেদ থাকে না। ইহার পরে 1300 অংশ ব্র্যাকেটে লেখা আছে নিচে। এবারে 11, নেক্সট প্যারাগ্রাফ 11 ব্র্যাকেটে। ভারতবর্ষে এক প্রকার তৃণভোজী জন্তু আছে, উহা আকারে অশ্বের দ্বিগুণ। উহার কেশবহুল ঘন কৃষ্ণবর্ণ পুচ্ছ আছে। এই কেশ মনুষ্যের কেশ অপেক্ষাও মসৃণ। ভারতবর্ষীয় রমণীগণের নিকট ইহা অতিশয় আদরণীয়, কারণ তাহারা স্বীয় স্বীয় স্বভাবজাত কেশগুচ্ছের সহিত এই কেশ জড়াইয়া শোভনা বেণী বন্ধন করে। প্রত্যেকটি কেশ 2 হস্ত দীর্ঘ এবং একটি মূল হইতে ঝাললের মতো 30টি কেশ উৎপন্ন হয়। মসুদায় জন্তুর মধ্যে এই সর্বাপেক্ষা ভীরু, কারণ যদি ইহা টের পায় যে কেহ ইহাকে দেখিতেছে, তাহা হইলে তৎক্ষণাৎ যথাসাধ্য দৌড়াইয়া পলায়ন করিতে আরম্ভ করে। কিন্তু তাহার পলায়নের জন্য ব্যগ্রতা যত অধিক, পদের দ্রুতগমন শক্তি তত অধিক নহে। অশ্ব ও দ্রুতগামী কুকুরের সাহায্যে ইহাকে শিকার করা হইয়া থাকে। পৃষ্ঠা 164 লাভ। এই জন্তু যখন দেখিতে পায় যে তাহার ধৃত হইতে আর বিলম্ব নাই, তখন কোনো ঝোপে লাঙ্গুল লুকাইয়া শিকারীগণের অভিমুখ হইয়া জীবন মরণপণ করিয়া দণ্ডায়মান হয় ও তাহাদিগের সতর্কভাবে পর্যবেক্ষণ করিতে থাকে। তখন ইহার অন্তঃকরণে কিমৎ পরিমাণে সাহসেরও সঞ্চার হয় এবং সে ভাবে যে যখন লাঙ্গুল দৃষ্ট হইতেছে না, তখন আর ইহার ধৃত হইবার কোনো আশঙ্কা নাই, সেমিকোলন। কারণ সে জানে যে ইহার লাঙ্গুলই চিত্তাকর্ষক, কিন্তু সে অবশ্যই জানিতে পারে যে উহা তার ভ্রম, কারণ যে কেহ বিষাক্ত অস্ত্র নিক্ষেপ করিয়া ইহাকে আহত করে ও পরে ইহার চর্ম উৎপাদন করে, ব্র্যাকেটে যেহেতু ইহার চর্মই মূল্যবান, ব্র্যাকেট ও মৃতদেহ ফেলিয়া দেয়, কারণ ভারতবর্ষীয়রা ইহার মাংস কোনো কার্যেই ব্যবহার করে না। এই জন্তু যখন দেখিতে পায় যে তাহার ধৃত হইতে আর বিলম্ব নাই, তখন কোনো ঝোপে লাঙ্গুল লুকাইয়া শিকারীগণের অভিমুখী হইয়া জীবন মরণপণ করিয়া দণ্ডায়মান হয় ও তাহাদিগকে সতর্কভাবে পর্যবেক্ষণ করিতে থাকে। তখন ইহার অন্তঃকরণে কিয়ৎ পরিমাণে সাহসেরও সঞ্চার হয় এবং সে ভাবে যে যখন লাঙ্গুল দৃষ্ট হইতেছে না, তখন আর ইহার ধৃত হইবার কোনো আশঙ্কা নাই, সেমিকোলন। কারণ সে জানে যে ইহার লাঙ্গুলি চিত্তাকর্ষক, কিন্তু সে অবশ্যই জানিতে পারে যে ইহা তার ভ্রম, কারণ যে কেহ বিষাক্ত অস্ত্র নিক্ষেপ করিয়া ইহাকে আহত করে ও পরে ইহার চর্ম উৎপাদন করে, ব্র্যাকেটে যেহেতু ইহার চর্মই মূল্যবান, ও মৃতদেহ ফেলিয়া দেয়, কারণ ভারতবর্ষীয়রা ইহার মাংস কোনো কার্যেই ব্যবহার করে না। নেক্সট প্যারা ব্র্যাকেটে 2। অধিকন্তু ভারতীয় সমুদ্রে তিমি মাছ আছে। তিমি লেখা আছে এখানে, তিমি হবে নিশ্চয়ই। উহা আয়তনে বৃহত্তম হস্তির 5 গুণ।
এই অতিকায় জন্তুর এক একটি পঞ্জর 20 হাত ও ইহার ওষ্ঠ 15 হাত হইয়া থাকে। কানকর নিকটের পাখনাগুলি 7 হাত প্রশস্ত। এই সমুদ্রে কেরুকেস KERUKES নামক শঙ্খ জন্মে সেমিকোলন। উহা 1 গ্যালন পরিমিত পাত্রে সহজেই প্রবেশ করিতে পারে সেমিকোলন। পার্পল ফিশ নামক এক প্রকার কঠিন দেহ মৎস্য তথায় উৎপন্ন হয়। উহার আবরণে পরিপূর্ণ 1 গ্যালন হয়। কিন্তু ভারতবর্ষে অনেক মৎস্যই বিশাল দেহ, বিশেষত সামুদ্রিক ব্রিক বয়রিফোলা অ্যানিমাই ANIMAI ও স্বর্ণভ্রু। আরও শুনিয়াছি যে সময়ে নদীগুলি স্ফীত হয় ও উত্তাল তরঙ্গ সংকুল হইয়া সমুদায় দেশ প্লাবিত করে, তখন মৎস্যগুলি ক্ষেত্রে নীত হইয়া অগভীর জলে সন্তরণ ও ইতস্তত বিচরণ করে। যে বারিপাত নিবন্ধন নদীবক্ষ স্ফীত হয়, তাহা যখন থামিয়া যায় এবং জলধারা সরিয়া যাইয়া আবার যখন পূর্ববৎ স্বাভাবিক প্রণালীতে প্রবাহিত হইতে থাকে, তখন নিম্ন ও সমতল জলাভূমিতে নব নামে অভিহিতা দেবীদিগের এইরূপ ভূমিতেই রম্য বাসস্থান 8 হাত দীর্ঘ মৎস্য প্রাপ্ত হওয়া যায়। উহারা তখন জলপরি দুর্বলভাবে সঞ্চরণ করিতে থাকে। সুতরাং কৃষকেরা নিজেরাই তাহাদিওকে ধরে সেমিকোলন, কারণ তথায় জল এমন গভীর নহে যে উহাতে স্বচ্ছন্দে বিচরণ করিতে পারে সেমিকোলন। প্রত্যুত উহা এত অল্প যে তাহারা কোনো প্রকার উহাতে বাঁচিয়া থাকে। নেক্সট প্যারা ব্র্যাকেটে 13। নিম্নলিখিত মৎস্যগুলিও ভারতবর্ষের নিজস্ব এদেশে প্রিকলি রোচেস, প্রিকলি PRICKLY, রোচেস ROACHES ব্র্যাকেটে বাটাইডেস BATIDES জন্মে। উহা আর্গোলিসের বিষধর সর্প ASPS ব্র্যাকেটে সর্প অপেক্ষা ক্ষুদ্রতর নহে, আর তথায় চিংড়ি মাছ শ্রিম্পস SHRIMPS কর্কট অপেক্ষাও বড় 165। ইহারা সমুদ্র হইতে গঙ্গায় প্রবেশ করিয়া স্রোতের বিপরীত দিকে গমন করে। ইহাদিগের নখর অত্যন্ত বৃহৎ। উহা স্পর্শ করিলে বন্ধুর বোধ হয়। আমি অবগত হইলাম যে সকল চিংড়ি পারস্য উপসাগর হইতে সিন্ধু নদে প্রবেশ করে, তাহাদিগের কণ্টকগুলি মসৃণ এবং শোঁয়াগুলি দীর্ঘ ও কুঞ্চিত, কিন্তু ইহাদিগের নখ নাই ব্র্যাকেটে 14। নেক্সট প্যারা। ভারতবর্ষে কচ্ছপ নদীতে বাস করে। উহা অতি বিশাল দেহ। উহার খোলা পূর্ণায়তন ডিঙ্গি নৌকা অপেক্ষা ক্ষুদ্র নহে। উহাতে 120 গ্যালন জল ধরে। তথায় স্থলচর কচ্ছপও আছে। উহা খুব প্রকাণ্ড মৃত্তিকার তালের ন্যায় বৃহৎ। যে উর্বর ক্ষেত্রের মৃত্তিকা অত্যন্ত নরম, তথায় কর্ষণের সময় হল গভীর মৃত্তিকায় প্রবেশ করে ও অক্লেশে সীতা খনন করিয়া বড় বড় তাল উৎখাত করে আমি এইরূপ তালের কথা বলিতেছি। শোনা যায় যে ইহা খোলা পরিবর্তন করে। কৃষকগণ ও অপরাপর যাহারা ক্ষেত্রে কর্ম করে, তাহারা নিড়ানির দ্বারা কচ্ছপগুলি উঠাইয়া ফেলে। কাষ্ঠকীট তরু দেহে প্রবেশ করিলে তাহাকে যেমন বাহির করা হয়, কচ্ছপগুলিকেও সেইরূপ বাহির করা হয়। তাহাদিগের মাংস স্বাদু ও তৈলাক্ত, উহা সামুদ্রিক কচ্ছপের মতো উগ্র স্বাদ নহে। 15। যেমন আমাদের দেশে তেমনি তথায় বুদ্ধিমান জন্তুও আছে, তবে এদেশে উহা ভারতবর্ষের ন্যায় প্রচুর নহে, কিন্তু সংখ্যায় অল্প। সে দেশে এই লক্ষণাক্রান্ত হস্তি, শুকপক্ষী, বানর ও সাটির ব্র্যাকেটে SATYR নামক জন্তু আছে। ভারতবর্ষীয় পিপিলিকাও বুদ্ধিমান। অবশ্য আমাদের দেশের পিপিলিকারাও
আপনাদিগের জন্য মৃত্তিকার নিম্নে গর্ত ও বিবর খনন করে মৃত্তিকা ভেদ করিয়া লুকাইবার উপযোগী গুপ্ত গহ্বর প্রস্তুত করে, এবং যে কার্যকে লোকে আকর খনন বলে ও যাহা অকথ্য শ্রমসাধ্য ও গোপনে সম্পাদ্য, তাহাতে স্বীয় শক্তি ক্ষয় করে। কিন্তু ভারতীয় পিপীলিকারা তাহাদিগের জন্য শ্রেণীবদ্ধ ক্ষুদ্র ক্ষুদ্র বাসগৃহ নির্মাণ করে, সেগুলি অতি সহজেই জলপ্লাবিত হইতে পারে, এমন ঢালু ও সমতল ভূমিতে স্থাপিত নহে, কিন্তু উচ্চ ও দুরারোহ স্থানে অবস্থিত। তাহারা অবর্ণনীয় নিপুণতার সহিত এই স্থান খনন করিয়া উহাতে ইজিপ্টের সমাধি প্রকোষ্ঠ কিংবা ক্রিটের গোলক ধাঁধার ন্যায় কতকগুলি আঁকা বাঁকা পথ নির্মাণ করে। উহাতে গৃহগুলি এমনভাবে স্থাপিত হয় যে একটি শ্রেণীও সরল থাকে না। সুতরাং পথ ও গর্তগুলি এমনই বাঁকা ও জটিল হয় যে কিছুই সহজে গৃহগুলির মধ্যে প্রবিষ্ট কিংবা প্রবাহিত হইতে পারে না। পৃষ্ঠা 166। বাহিরে প্রবেশের জন্য কেবল একটি মাত্র ঘর থাকে। তাহারা উহার সাহায্যে যাতায়াত ও সংগৃহীত শস্য ভাণ্ডারে সঞ্চয় করে। নদী জলস্ফীতি ও বন্যা হইতে বাঁচিবার অভিপ্রায়েই তাহারা এইরূপ উচ্চভূমিতে গৃহ নির্মাণ করে, এবং স্বীয় বুদ্ধি হইতে তাহারা এই ফল লাভ করে যে যখন ইহার চতুর্দিকে সমুদায় স্থান হ্রদের আকার ধারণ করে, তখন তাহারা যেন রক্ষীস্তম্ভ কিংবা দ্বীপে বাস করে। অধিকন্তু এই প্রাকারগুলি যদিও পরস্পরের নিকটে স্থাপিত, তথাপি তাহারা জলপ্লাবনে শিথিল কিংবা ভগ্ন হওয়া দূরে থাকুক, উহাতে আরও দৃঢ়ীভূত হয়। বিশেষত উষার শিশিরে এগুলি দৃঢ়তা লাভ করে, কারণ বলিতে গেলে এই শিশির হইতে প্রাকারগুলির উপর পাতলা অথচ শক্ত বরফের আচ্ছাদন স্থাপিত হয়। পক্ষান্তরে নদীর স্রোতে পলির সহিত যে লতা গুল্ম বৃক্ষ ত্বকাদি আনিত হয়, তাহাতে এগুলির তলদেশও দৃঢ়িষ্ট হইয়া থাকে। ভারতীয় পিপীলিকা সম্বন্ধে বহুকাল পূর্বে জোবাস এইরূপ বলিয়া গিয়াছেন, আমিও এই পর্যন্ত বলিলাম। নেক্সট প্যারা ব্র্যাকেটে 16। ভারতীয় আর্যান জয় রেফ দন্তের ন ব্র্যাকেটে আইয়ানই AREIANOI দিগের দেশে ভূপৃষ্ঠের নিম্নে একটি গহ্বর আছে। উহাতে রহস্যময় প্রকোষ্ঠ, গুপ্তপথ ও মানবের অদৃশ্য বিচরণ স্থান আছে। এগুলি আবার গভীর ও বহুদূর বিস্তৃত। এগুলি কিরূপে উৎপন্ন হইল, কিরূপেই বা খনিত হইল, ভারতবর্ষীয়রা তাহা বলে না। আমিও তাহা জানিবার জন্য উৎসুক নহি। এখানে তাহারা 30,000-এরও অধিক বিভিন্ন প্রকারের পশু, মেষ, ছাগ, বৃষ ও অশ্ব আনয়ন করে। যে কেহ দুঃস্বপ্ন দেখিয়া ভয় পাইয়াছে, কিংবা আকাশবাণী শুনিয়াছে, কিংবা ভবিষ্যৎ সম্বন্ধে কিছু শুনিতে পাইয়াছে, কিংবা অমঙ্গল সূচক পক্ষী দেখিয়াছে, সেই স্বীয় প্রাণের বিনিময়ে আপনার শক্তির অনুরূপ একটি পশু গহ্বরে নিক্ষেপ করে। সে তাহার আত্মার জীবন রক্ষার জন্য পশুটিকে নিষ্ক্রিয় স্বরূপ প্রদান করে। বলির পশুগুলি শৃঙ্খলাবদ্ধ হইয়া আনিত হয় না, কিংবা তাহাদিগের প্রতি অন্যরূপেও বলপ্রয়োগ করা হয় না, কিন্তু তাহারা স্বেচ্ছামতেই এই পথে গমন করে, যেন তাহারা কোনো অচিন্তনীয় মন্ত্র বলে বশীভূত হইয়া অগ্রসর হয়। তাহারা গহ্বর মুখে দণ্ডায়মান হইয়া স্বেচ্ছায় লাফাইয়া পড়ে, এবং যেই এই রহস্যপূর্ণ অদৃশ্য পৃথিবী গহ্বরে পতিত হয়, অমনি চিরদিনের তরে লোকচক্ষু হইতে অন্তর্হিত হয়। কিন্তু উপর হইতে বৃষ ও অশ্বের গর্জন এবং মেষ ও ছাগলের ক্রন্দন শুনিতে পাওয়া যায়।
এবং যদি কেহ গহ্বরের প্রান্তে যাইয়া উহাতে কর্ণ সংলগ্ন করে, তাহা হইলে দূর হইতে ওই সকল রব শুনিতে পায়। কখনো এই বিমিশ্র রবের বিরাম হয় না, কারণ প্রতিদিনই লোকে নিষ্ক্রিয় স্বরূপ ও পশু আনয়ন করে। যে সকল পশু শেষে উৎসর্গীকৃত হয়, কেবল তাহাদিগেরই রব শ্রুত হয় না, যাহারা পূর্বে প্রদত্ত হইয়াছিল তাহাদিগেরও রব শোনা যায়, তাহা আমি অবগত নহি। পশুর রব শোনা যায়, আমি কেবল ইহাই জানি। পৃষ্ঠা 167-তে এসছি। নেক্সট প্যারা, ব্র্যাকেটে 17। শোনা যায় যে পূর্বোক্ত সমুদ্রে একটি বৃহৎ দ্বীপ আছে, আমি শুনিয়াছি তাহার নাম তাম্রপর্ণী। তয়াকার ময় রফলা প মূর্ধন্যয় রেফ দীর্ঘইকার। আমি অবগত হইলাম এই দ্বীপ দীর্ঘ ও পর্বতময়, ইহার দৈর্ঘ্য 7000 স্টেডিয়াম ও বিস্তার 5000 স্টেডিয়াম, এবং ইহাতে কোনো নগর নাই, কিন্তু কেবল গ্রাম আছে, উহার সংখ্যা 750। অধিবাসীগণ যে সকল গৃহে বাস করে তাহা কাষ্ঠ নির্মিত, এবং সময়ে সময়ে তৃণ নির্মিত। এই সমুদ্রে এমন বৃহদাকার কচ্ছপ জন্মে যে তাহার খোলা গৃহের ছাদের কার্য করে, কারণ এক একটি খোলা 15 হাত দীর্ঘ, উহার নিচে অনেক লোকের স্থান হয় এবং তাহাদিগকে অগ্নিতুল্য সূর্যোত্তাপে আশ্রয় ও মনোরম ছায়া দান করে। কিন্তু শুধু তাহাই নহে, ইহা তাহাদিগকে প্রচণ্ড বর্ষাপাত হইতেও রক্ষা করে, কারণ ইহা ইষ্টক অপেক্ষা অধিক দৃঢ়। ইহার পরে বায়ুপাত হইলে তাহা তৎক্ষণাৎ গড়াইয়া পড়ে, এবং যাহার নিম্নে বাস করে তাহারা ছাদের উপর বৃষ্টিধারার মতো ঝমঝম শব্দ শুনিতে পায়। অন্তত ইষ্টক ভগ্ন হইলে যেমন গৃহ পরিবর্তন করিতে হয়, ইহাদিগকে সেরূপ করিতে হয় না, কেননা এই খোলা কঠিন এবং বক্রদর প্রস্তরও স্বাভাবিক গুহার উত্তান ছাদের মতো। নেক্সট প্যারা, ব্র্যাকেটে 18। এখন মহাসাগরস্থিত তাম্রপর্ণী নামক এই দ্বীপে তালবন আছে। উপবন রক্ষীরা যেমন মনোরম স্থানে ছায়াপ্রদ বৃক্ষগুলি রোপণ করে, তাল বৃক্ষগুলিও সেই প্রকার অত্যাশ্চর্য শ্রেণীবদ্ধ রূপে অবস্থিত। এখানে বহু সংখ্যক হস্তি জূথ আছে। হস্তিগুলি অতি বিশাল দেহ। এই দ্বীপের হস্তি ভারতবর্ষের হস্তি অপেক্ষা বলে শ্রেষ্ঠ ও আকারেও বৃহৎ, এবং যাহারা সর্ববিষয়ে অধিকতর বুদ্ধিমান বলিয়া বিবেচিত হইতে পারে। দ্বীপবাসীরা বড় বড় নৌকায় ভারতবর্ষে হস্তি প্রেরণ করে। নৌকাগুলি এই অভিপ্রায়ে নির্মিত, আর আমার মনে হয় এই দ্বীপেও প্রচুর কাষ্ঠ আছে। তাহারা সাগর পার করিয়া কলিঙ্গ রাজ্যের নিকট হস্তিগুলি বিক্রয় করে। দ্বীপটি অত্যন্ত বৃহৎ, এজন্য যাহারা উহার অভ্যন্তরে বাস করে তাহারা কখনো সমুদ্র দর্শন করে নাই, কিন্তু মহাদেশবাসীদিগের ন্যায় জীবনযাপন করে, যদিও তাহারা নিশ্চয়ই অপরের মুখে, পৃষ্ঠা 168, শুনিতে পায় যে সমুদ্র তাহাদিগকে বেষ্টন করিয়া রহিয়াছে। আবার যাহারা সমুদ্র তীরে বাস করে তাহারা হস্তি শিকার সম্বন্ধে অজ্ঞ। তাহারা কেবল জনশ্রুতি হইতে এ বিষয়ে অবগত হইয়া থাকে। তাহাদিগকে শক্তি শুধু মৎস্য ও বড় বড় জলজন্তু ধরিতেই নিয়োজিত হয়, কারণ শুনিতে পাওয়া যায় যে যে সমুদ্র এই দ্বীপকে চতুর্দিকে বেষ্টন করিয়া রহিয়াছে তাহাতে অগণিত সংখ্যক মৎস্য ও বিশাল জলজন্তু উৎপন্ন হয়। জলজন্তুগুলির কোনো কোনোটিরও মস্তক সিংহ, চিতাবাঘ ও অন্যান্য বন্য পশুর মতো, কোনো কোনোটির মস্তক মেষের মতো। আবার আশ্চর্যের বিষয় এই যে কোনো কোনো জন্তুর আকৃতি সর্ববিষয়েই সাটিরের ন্যায়।
কোনটি দেখিতে রমণীর মতো, কিন্তু তাহাদিগের মস্তকে কেশের পরিবর্তে কণ্টক দৃষ্ট হয়। অনেকে এমতো বলিয়া থাকেন যে কোনো কোনো জন্তুর আকার এমন অদ্ভুত যে সে দেশীয় চিত্রকরেরা যদি বিভিন্ন জন্তুর ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মিলিত করিয়া কিম্ভূত কিমাকার জন্তু সৃষ্টি করে, তথাপি উহা যথাযথ রূপে মিলিত করিয়া লোকের নিকট উপস্থিত করিতে পারিবে না। ইহাদিগের দীর্ঘ লাঙ্গুল ও কুঞ্চিত দেহভাগ এবং পদের পরিবর্তে নখর কিংবা ডানা আছে। আমি আরও অবগত হইলাম যে ইহারা উভচর এবং রাত্রিকালে মাঠে চড়িয়া বেড়ায়, কারণ ইহারা গবাদি পশু ও বীজগ্রাহী পক্ষীর ন্যায় তৃণ ভোজন করে। তাহার ব্র্যাকেটে পক্ক ও পতনোন্মুখ খরজুর খাইতেও ভালোবাসে। এজন্য তাহারা স্বীয় দীর্ঘ ও নমনীয় কুণ্ডলীর দ্বারা বৃক্ষ জড়াইয়া এমন জোরে উহা কম্পিত করিতে থাকে যে খরজুরগুলি পড়িয়া যায় এবং তাহারা উহা ভোজন করে। তৎপর রাত্রি যখন অবসান হইতে থাকে, কিন্তু দিবালোকে যখন সুস্পষ্ট হয় নাই, তখন উষার রক্তিম আভা পূর্বাকাশকে ঈষৎ আলোকিত করিবার পূর্বেই তাহারা সমুদ্রে ঝাঁপাইয়া পড়িয়া অন্তর্হিত হয়। শোনা যায় যে এই সমুদ্রে অনেক তিমি আছে, কিন্তু একথা সত্যি নহে যে তাহারা থাইনস THYNNOS নামক মৎস্যের প্রত্যাশায় তীরের নিকটে আগমন করে। জনশ্রুতি এই যে শুশুকগুলি দুই জাতীয়, এক জাতি হিংস্র তীক্ষ্ণদন্ত ও ধীবরগণের প্রতি একান্ত নির্দয়, অপর জাতি স্বভাবত নিরীহ শান্ত। এগুলি উৎফুল্ল চিত্তে সন্তরণ করে এবং একেবারে সোহাগী কুকুরের মতো কেহ আদর করিলে পলায়ন করে না এবং আহার প্রদান করিলে আনন্দে গ্রহণ করে। নেক্সট প্যারা, ব্র্যাকেটে 19। সামুদ্রিক শশক তালিবস্য ক। আমি মহাসমুদ্রের শশকের কথা বলিতেছি, ব্র্যাকেটে, কারণ যেগুলি অন্য সমুদ্রে বাস করে তাহাদিগের বর্ণনা আমি পূর্বেই করিয়াছি, ব্র্যাকেট ক্লোজড। পৃষ্ঠা 169 এলাম। রোম ভিন্ন আর সমস্ত বিষয়েই স্থলচর শশকের মতো। যে শশক স্থলে বাস করে তাহার নরম লোম অতি কোমল, স্পর্শ করিলে উহা কর্কশ বোধ হয় না, কিন্তু সামুদ্রিক শশকের লোম খাড়া ও কণ্টকিত। যদি কেহ উহা স্পর্শ করে তাহা হইলে তাহার ক্ষত হয়। শোনা যায় যে ইহা সমুদ্রের ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গপৃষ্ঠে সন্তরণ করিতে পারে। ইহাকে জীবিতাবস্থায় ধরা সহজ নহে। তাহার কারণ এই যে ইহা কখনো জালে আবদ্ধ হয় না এবং ছিপ ও বড়শির লোভনীয় খাদ্যের নিকটে গমন করে না। কিন্তু এই শশক যখন পীড়িত হয় এবং তজ্জন্য স্বচ্ছন্দে সন্তরণ করিতে পারে না, তখন তীরে উৎক্ষিপ্ত হয়। তখন যদি কেহ ইহা হস্তর দ্বারা স্পর্শ করে, তবে তৎক্ষণাৎ শুশ্রূষা না হইলে তাহার মৃত্যু নিশ্চিত। এমনকি যদি কেহ দৃষ্টির দ্বারাও এই মৃত শশক স্পর্শ করে, তবে তক্ষক স্পর্শ করিলে যেমন হইয়া থাকে তাহার সেই প্রকার যন্ত্রণা হয়। কিন্তু শোনা যায় যে এই দ্বীপে মহাসাগরের উপকূলে এক প্রকার মূল জন্মে। উহা এরূপ স্থলে মূর্ছার ঔষধ। মূর্ছিত ব্যক্তির নাসিকার নিকট উহা ধরিলে সে সংজ্ঞা লাভ করে, কিন্তু এই প্রতিকার অভাব হইলে সে ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটিয়া থাকে, সেমিকোলন হাইফেন। এই শশকের অনিষ্ট করিবার শক্তি এতই অধিক। নিচে ব্র্যাকেটে আছে অতঃপর 1500 অংশ খ। নেক্সট প্যারা, ব্র্যাকেটে 22। কিরাত স্কিরাটি ব্র্যাকেটে SKIRATAE ব্র্যাকেট ক্লোজ নামে এক জাতি আছে। ভারতবর্ষের বাহিরে তাহাদিগের বাস।
তাহাদের নাসিকা খর্ব। তাহার কারণ এই যে জন্মের পর হইতেই ইহাদিগের নাসিকা চাপিয়া রাখা হয় এবং আজীবন উহা এইরূপ থাকে, অথবা উহা স্বভাবতই এই প্রকার। সে দেশে অতি বিশাল অজগর জন্মে। ইহাদিগের মধ্যে কোনো কোনো জাতীয় অজগর গোমেষ ধরিয়া উদরসাৎ করে। কোনো কোনো জাতীয় অজগর গ্রীসদেশীয় ছাগস্তন ব্র্যাকেটে আইগিটেলাই AIGHITELAI ব্র্যাকেট ক্লোজ গ্রীসদেশীয় ছাগস্তন নামক সর্পের ন্যায় রক্ত পান করে। শেষোক্ত জন্তুর কথা আমি পূর্বেই যথাস্থানে বলিয়াছি। 169 পৃষ্ঠা শেষ হলো। এই বিবরণ এখানেই শেষ হলো। আমি ফাইলটি এখানেই শেষ করছি। এরপরে আছে পরিশিষ্ট। পরিশিষ্টতে গ্রন্থলিখিত ব্যক্তিগণের সংক্ষিপ্ত পরিচয়, সেটা পরের ফাইলে পড়ব। পরের পৃষ্ঠাটা ব্ল্যাঙ্ক, তার পরের পৃষ্ঠাও ব্ল্যাঙ্ক, শুধু পরিশিষ্ট লেখা। পরিশিষ্টর পরের পৃষ্ঠাও ব্ল্যাঙ্ক, কাজেই পড়ব আমি 173 পৃষ্ঠা থেকে। পৃষ্ঠা 173, পরিশিষ্ট পড়ছি। 171 লেখা পরিশিষ্ট, তারপরে 72টা ব্ল্যাঙ্ক। 173 পৃষ্ঠায় ওপরে লেখা গ্রন্থলিখিত ব্যক্তিগণের সংক্ষিপ্ত পরিচয় ব্র্যাকেটে কতিপয় অপ্রসিদ্ধ ব্যক্তির নাম পরিত্যক্ত হইয়াছে। অনক্সিমন্দার ANAXIMANDER গ্রিক দার্শনিক। ইনি মিলিটস নগরে জন্মগ্রহণ করেন এবং আয়োনিক গ্রিক দর্শনের প্রতিষ্ঠাতা থালিসের শিষ্য ছিলেন। ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 610 থেকে 547 ব্র্যাকেট ক্লোজড। এরপরের ব্যক্তি অনিসিক্রিটস ব্র্যাকেটে ONESICRITOS হাইফেন ইজিনা নিবাসী, দীর্ঘ ই বর্গের জয় ইকার নয়াকার নিবাসী, সিনিক সম্প্রদায়ভুক্ত দার্শনিক। ইনি স্কেন্দার শাহার অভিযানকালে তৎকর্তৃক হিন্দু সন্ন্যাসীদিগের নিকট প্রেরিত হইয়াছিলেন এবং পরে সেকেন্দারের জীবন চরিত প্রণয়ন করেন। উহা অলৌকিক উপাখ্যানে পরিপূর্ণ ও বিশ্বাসযোগ্য। অমিত্রঘাত, অপর নাম বিন্দুসার হাইফেন দিয়ে অপর নাম বিন্দুসার, চন্দ্রগুপ্তের পুত্র ও মগধের সম্রাট। তারপরে অরিজেন, রয় বর্গের জয় একার দন্তের ন ব্র্যাকেটে ORIGEN হাইফেন। এই মহাত্মা স্বীয় বিদ্যাবত্তা ও ধর্মপরায়ণতার জন্য খ্রিস্টীয় সমাজে পিতা ব্র্যাকেটে ফাদার বলিয়া আদৃত হইয়া আসিতেছেন। ইনি 185 খ্রিস্টাব্দে আলেকজান্ড্রিয়া নগরে ভূমিষ্ঠ হন এবং কালক্রমে আপনার আলোক সামান্য প্রতিভা বলে ন্যায়, গণিত, ব্যাকরণ, অলঙ্কার, দর্শন প্রভৃতি বিদ্যায় গভীর জ্ঞান লাভ করিয়া অবিনশ্বর কীর্তি লাভ করেন। ইহার সাহিত্য সেবার মধ্যে হিব্রু ভাষায় হিব্রু হয় ইকার বয় রফলা উকার লিখিত পুরাতন বাইবেল ও তাহার গ্রিক অনুবাদের সম্পাদন সর্বাগ্রে উল্লেখযোগ্য। 254 খ্রিস্টাব্দে টায়র নগরে ইহার জীবনলীলার অবসান হয়। টা র অরিস্টফানিস রয় হর্ষইকার দন্তেশ্বয় ট ফয়াকার নয় হর্ষইকার দন্তেশ্ব ব্র্যাকেটে ARISTOPHANES অদ্বিতীয় গ্রিক ব্যঙ্গ কবি ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 444 থেকে 380। তারপরে অ্যারিস্টোবিউলাস রয় হর্ষিকা দন্তেশ্বয় টয় বয় জফলা ল দন্তেশ্ব
ব্র্যাকেটে ARISTOBULUS। ইনি সেকেন্দারের সহিত এশিয়া জয়ে উপস্থিত ছিলেন এবং পরে তাহার জীবনী প্রণয়ন করেন। আরিয়ান প্রধানত এই জীবনী অবলম্বন করিয়াই সেকেন্দারের অভিযান নামক গ্রন্থ রচনা করিয়াছেন। নেক্সট পেজ 174। আসাথারকিডিস। আ দন্তেশ্বয় আকার, থয় আকার, কয় ইকার রেফ, ডয় ইকার দন্তেশ্ব। আসাথারকিডিস ব্র্যাকেটে ASATHARCIDES হাইফেন ক্লিডস নিবাসী, কয়লয় হর্ষইকার, ড দন্তেশ্ব নিবাসী, গ্রিক ভৌগোলিক। ইনি গ্রিক ভাষায় ভূগোল বিষয়ক অনেক গ্রন্থ রচনা করেন। ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী। আগ্রিপা। আ গয় রফলা হর্ষইকার, পয় আকার, ব্র্যাকেটে এম ভিপসানিয়াস আগ্রিপা, এম ডট VIPSANIUS AGRIPPA হাইফেন। ইনি খ্রিস্টপূর্ব 63 সনে একটি নগণ্য পরিবারে জন্মগ্রহণ করেন। সম্রাট অগাস্টাস সিজার বাল্যকালে ইহার সহাধ্যায়ী ছিলেন। জুলিয়াস সিজারের হত্যার পর যে অন্তর্দ্রোহ উপস্থিত হয় তাহাতে ইনি অগাস্টাসের সহায়তা করেন, সেমিকলন। প্রধানত তাহার সাহায্যেই অগাস্টাস জয়লাভ করিয়া সিংহাসনে আরোহণ করিতে সমর্থ হন। ইনি খ্রিস্টপূর্ব 28 সনে অগাস্টাসের কন্যা জুলিয়ার পানি গ্রহণ করেন এবং 12 সনে মৃত্যুমুখে পতিত হন। আন্টিগোনস। আ নয় টয় হর্ষইকার, গয় ওকার, দন্তের নয় হসন্ত দন্তেশ্ব, ব্র্যাকেটে ANTIGONUS আন্টিগোনস হাইফেন সেকেন্দার সাহার সেনাপতি ও এশিয়ার পশ্চিমস্থ কতিপয় প্রদেশের রাজা। খ্রিস্টপূর্ব 323 সনে সেকেন্দারের মৃত্যু হইলে সেলিউকাস, টলেমি প্রভৃতি সেনাপতিগণ তদীয় বিপুল সাম্রাজ্য আপনাদিগের মধ্যে বিভক্ত করিয়া লন, কিন্তু ক্রমে তাহাদিগের মধ্যে বিষম অন্তর্দ্রোহ উপস্থিত হয়। বহু জয় পরাজয়ের পরে আন্টিগোনস রাজোপাধি গ্রহণ করেন, সেমিকলন, এবং পরিশেষে ইপসসের যুদ্ধে লাইসিমখস কর্তৃক পরাজিত হইয়া 81 বৎসর বয়সে যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন করেন। ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 382 থেকে 301। তারপরে আন্টিগোনাস। আ নয় টয় হর্ষইকার, গয় ওকার, দন্তের নয় আকার, দন্তেশ্ব, ক্যারিস্টাস বাসী ঐতিহাসিক, কয় আকার, রয় হর্ষইকার, দন্তেশ্বয় টয় আকার, দন্তেশ্ব বাসী। ইহার প্রণীত পুস্তকগুলির মধ্যে কেবল একখানি বর্তমান আছে। ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। আন্ড্রোস্থেনিস। AN হবে, এনটা তো নেই, ADROSTHENES সেকেন্দারের অন্যতম সেনাপতি। ইনি ভূবৃত্তান্ত সম্বন্ধীয় একখানি গ্রন্থ লিখিয়াছিলেন। আথিনেয়স। ATHENAEUS অ্যাথিনেয়স সুবিজ্ঞ গ্রিক বৈয়াকরণ। ইনি খ্রিস্টীয় 3য় শতাব্দীতে বসতি করিতেন। ইনি বিদ্বজনের ভোজ, বয় ইকার, দয় ব, বর্গেজ্য একসঙ্গে নের, বিদ্বজনের ভোজ, ডায়োপনোসোফিস্টি, DEIPNOSOPHISTAE ব্র্যাকেটে নামক বিবিধ আখ্যাপূর্ণ ও প্রাচীন গ্রন্থকারগণের উক্তি সম্বলিত পুস্তক লিখিয়া গিয়াছেন। আপোলোডোরস। APOLLODORUS ইনি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে অ্যাথেন্স নগরে বাস করিতেন।
ইহার বিব্লিওথিকা BIBLIOTHECA নামক গ্রন্থে গ্রিক দেবদেবীগণের সুবিন্যস্ত বিবরণ প্রদত্ত হইয়াছে। পৃষ্ঠা 175। আপিয়ান পয়ঃস্বীকার অন্তস্তয় আকার দন্তের ন ব্র্যাকেটে APPIAN গ্রিক ঐতিহাসিক। ইনি সেকেন্দার শাহার বিজয় বৃত্তান্ত ও রোম কর্তৃক বিজিত জাতিসমূহের ইতিহাস প্রমাণ করেন। সেমিকোলন। শেষোক্ত গ্রন্থ 24 ভাগে বিভক্ত ছিল, কিন্তু উহার অল্পাংশই বর্তমান আছে। ব্র্যাকেটে খ্রিস্টীয় 2য় শতাব্দী। আম্ব্রোসায়স ময়বরফলা দন্তেশ্ব অন্তস্তয় দন্তেশ্ব ব্র্যাকেটে AMBROSIOUS মিলান নগরের বিশপ। রোম সম্রাট থিলোডোলিয়াস থেসালোনিয়াবাসী দিগকে সংহার করিলে ইনি তাহাকে তজ্জন্য প্রায়শ্চিত্ত করিতে বাধ্য করেন। ইহা রচিত গ্রন্থসমূহের মধ্যে ডি অফিসি DE তারপরে OFFICIIS নামক একখানি বর্তমান আছে। থিওডোলিয়াস থয় ইকার অন্তস্তয় ওকার ডয় ওকার লয় হস্যইকার অন্তস্তয় আকার দন্তেশ্ব হসন্ত। থেসালোনিয়াবাসী থেসা থয় একার দন্তেশ্বয় আকার লয় ওকার নয় হস্যইকার অন্তস্তয় আকার। আরিয়ান ARRIANUS ফ্ল্যাভিয়াস FLAVIUS গ্রিক ঐতিহাসিক। স্টয়িক গুরু এপিটেটাসের শিষ্য। পয়ঃস্বীকার টয় হস্যইকার আবার ট দন্তেশ্বয় একার র। ইনি সম্রাট মার্কাস অ্যান্টোনিনাস কর্তৃক কাপাডোকিয়ায় শাসন কর্তৃপদে নিয়োজিত হইয়াছিলেন। মার্কাস অ্যান্টোনিনাস ময় আকার কয় আকার রেফ দন্তেশ্ব আন্টো নয় টয় ওকার নয় হস্যইকার নয় আকার দন্তেশ্ব। কাপাডোকিয়ায় কয় আকার পয় আকার ডয় ওকার কয় ইকার অন্তস্তয় আকার কাপাডোকিয়ায়। আলেকজান্ডার দ্য গ্রেট ব্র্যাকেটে দিগ্বিজয়ী সম্রাট মাকেডনের রাজা ফিলিপের পুত্র। ইনি খ্রিস্টপূর্ব 356 সনে পেলা নগরে জন্মগ্রহণ করেন পয়কার লয়াকার এবং সুপ্রসিদ্ধ দার্শনিক অ্যারিস্টটলের নিকট শিক্ষাপ্রাপ্ত হন। 336 সনে ফিলিপ নিহত হইলে ইনি সিংহাসনে আরোহণ করেন ও শত্রুগণের ষড়যন্ত্র ব্যর্থ ও রাজ্য নিষ্কণ্টক করিয়া সমগ্র গ্রিক দেশ স্বাধিকারভুক্ত করেন। ইনি 343 সনে 30,000 পদাতিক 5,000 অশ্বারোহী লইয়া দিগ্বিজয়ের অভিপ্রায়ে বহির্গত হইয়া হেলেসপট হয়েকার লয়েকার দন্তেশ্ব প ট হেলেসপট প্রণালী উত্তীর্ণ হন এবং পারসিক দিগের গ্রানিকাসের যুদ্ধে গ্রানিকাস গয় রফলা আকার নয় হস্যইকার কয় আকার দন্তেশ্বয় একার যুদ্ধে পরাজিত করিয়া পারসিক সাম্রাজ্যে প্রবেশ করেন। পরবর্তী বৎসর পারস্য সম্রাট দারায়স দয়াকার রয়াকার তালিবস্য দারায়স স্বয়ং বহু সংখ্যক সৈন্য লইয়া ইসাস নামক স্থানে তাহার গতি প্রতিরোধ করিতে যাইয়া পরাস্ত হইয়া পলায়ন করেন। দারায়সের মাতা পত্নী ও সন্তানগণ শত্রুহস্তে পতিত হন। আলেকজান্ডার তদনন্তর ফিনিসিয়া ও মিশর দেশ জয় করিয়া 331 সনে আরবেলা ক্ষেত্রে বয় একার রেফ লয় আকার দারায়সকে সম্পূর্ণরূপে পরাভূত করেন।
সমগ্র পারসিক সাম্রাজ্য তাহার পদানত হয়। তিনি পারসিক দিগের পরিচ্ছদ ও আচার ব্যবহার অনুবর্তন করেন। 329 সনে তিনি পরোপমিসস প রয়কার প ময় ইকার দন্তেশ্ব ব্র্যাকেটে হিন্দুকুশ উত্তীর্ণ হইয়া বাহলিক বা হয়লয় দীর্ঘইকার ক ও তৎপার্শ্ববর্তী ভূভাগ জয় করিয়া 327 সনে ভারতবর্ষ আক্রমণ করেন। 326 সনের প্রথম ভাগে সিন্ধু নদ উত্তীর্ণ হইয়া আলেকজান্ডার কিয়ৎকাল তক্ষশিলায় 176 পৃষ্ঠা বিশ্রাম করেন ও পূর্বমুখে অগ্রসর হইয়া মে মাসে ঝিলাম তীরে উপস্থিত হন, তথা জুলাই মাসে রাজা পোরসের সহিত মহাযুদ্ধ হয়। পোরস পরাজিত ও বন্দী হইয়া বিজয়ী নরপতির সম্মুখে আনিত হইলে স্বীয় বীরত্ব গুণে সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত হন। আলেকজান্ডার বিজয়ের স্মৃতিচিহ্ন স্বরূপ বিজয় নিকাইয়া NIKAIA ব্র্যাকেটে ও বোকেফালা BOUKEPHALA আর বয় ওকার কয় একার ফয়াকার লয়াকার বোকেফালা নামক 2টি নগর স্থাপন ও তদনন্তর চেনার ও রাভি অতিক্রম করিয়া সেপ্টেম্বর মাসে বিপাশা তীরে উপস্থিত হন। বিপাশাই তাহার ভারতীয় অভিযানের শেষ সীমা, কারণ এই স্থানে বিজয়ী গ্রিক সৈন্যগণ গাঙ্গেয় দিকের অজেয় অক্ষৌহিণীর বার্তা শুনিয়া অগ্রসর হইতে অস্বীকৃত হয়। আলেকজান্ডারের সমুদায় মিনতি ও অশ্রু ব্যর্থ হইলে তিনি অগত্যা প্রত্যাবর্তনে প্রবৃত্ত হন। ঝিলাম তীরে প্রত্যাবর্তন করিয়া তিনি স্বয়ং একদল সৈন্যসহ নৌপথে সমুদ্রাভিমুখে অগ্রসর হইতে থাকেন ও অবশিষ্ট সৈন্যগণ 2 দলে বিভক্ত হইয়া নদীতীর দিয়া তাহার অনুগমন করে। পথে মল্ল প্রভৃতি জাতি বিজিত হয়। সমুদ্র উপকূলে উপনীত হইয়া আলেকজান্ডার সসৈন্যে স্থলপথে পারস্য অভিমুখে যাত্রা করেন ও নেয়ারখাসকে পোতসহ 9 একার 29 আকার ক্ষয় রেফ দন্তেশ্ব পোতসহ পারস্য উপসাগরের প্রেরণ করেন। আলেকজান্ডার 324 সনের মধ্যভাগে সুসা দন্তেশ্বয় উকার দন্তেশ্বয় আকার সুসা নগরে উপস্থিত হন ও 323 সনে বাবিলন নগরে প্রাণত্যাগ করেন। ইহার মৃত্যু 3 বৎসরের মধ্যে ভারতবর্ষে কোনো স্থায়ী ফল প্রসব করে নাই। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন, ভিনসেন্ট ভয় ইকার দন্তের ন দন্তেশ্বয় একার 9ট ভিনসেন্ট স্মিথ বলেন, হিন্দু, বৌদ্ধ বা জৈন কোনো ভারতীয় গ্রন্থকারী আলেকজান্ডার বা তাহার ক্রিয়াকলাপের ছায়ান্তর উল্লেখ করেন নাই। এখানে ব্র্যাকেটে এখানে সব অর্থে খ্রিস্টপূর্ব সন বোঝানো হয়েছে। বর্তমান সম্পাদক। নেক্সট প্যারা আবার ব্র্যাকেটে আছে, আলেকজান্ডার মুসলমান লেখকগণের গ্রন্থে সেকেন্দর সাহা নামে পরিচিত, এজন্য বর্তমান গ্রন্থে শেষোক্ত নামটিই ব্যবহৃত হইয়াছে, ব্র্যাকেট ক্লোজড। আলেকজান্ডার পলিহিস্টার ALEXANDER পলিহিস্টার POLYHISTOR মিলিটসবাসী ঐতিহাসিক, মিলিটস ময়িকার লয়িকার টস দন্তেশ্ববাসী। ইনি রোমক রাজ্য, পিথাগোরাসের দর্শন, ব্যাকরণ, ইতিহাস প্রভৃতি বিষয়ে বহু সংখ্যক পুস্তক রচনা করেন। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী, এটা ব্র্যাকেটে। ইউসেবিয়াস ই উকার দন্তেশ্বয় একার বয় ইকার 29 আকার দন্তেশ্ব ইউসেবিয়াস EUSEBIUS, এটা ব্র্যাকেটে। সিজারিয়া নগরের বিশপ,
ইনি খ্রিস্ট ধর্মের মতবাদ সম্বন্ধে তর্কযুদ্ধে বিস্তর সময় ব্যয় করেন এবং খ্রিস্টীয় সমাজের ইতিহাস সম্রাট কনস্টান্টাইনের ক ন দন্তেশ্বয় টয় আকার দন্তের নয় টয় আকার ই নয় একার কনস্টান্টাইনের জীবনী ও অন্যান্য অনেক পুস্তক রচনা করিয়া স্মরণীয় হন। খ্রিস্টীয় ৪র্দশ শতাব্দী। ১৭৬ অবধি পড়লাম। এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে ১৭৭ পৃষ্ঠা থেকে পড়ব। পৃষ্ঠা ১৭৭। এরাটোস্থেনিস, ERATOSHENES ব্র্যাকেটে, আলেকজান্ড্রিয়ার বিশ্ববিশ্রুত পুস্তকালয়ের দ্বিতীয় অধ্যক্ষ। ইনি সর্বশাস্ত্রবিদ বলিয়া দ্বিতীয় প্লেটো নামে অভিহিত হইয়াছেন। গণিতে ইহার অসাধারণ পাণ্ডিত্য ছিল। ইনি পৃথিবীর পরিধি ও পরিমাণ ফল সূক্ষ্মরূপে গণনা করেন। ইনি ৮২ বৎসর বয়সে প্রয়োপবেশন করিয়া প্রাণত্যাগ করেন। ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব ১৯৭ সন। তারপরে এলিয়ান ব্র্যাকেটে এ ক্যাপিটাল ই ক্যাপিটাল, তারপরে ছোট LIANUS, ক্ল্যাডিয়াস CLAUDIUS ব্র্যাকেট ক্লোজ, প্রমুখ গ্রন্থকার। তিনি গ্রিক ভাষায় ১৭ ভাগে বিভক্ত জীবজন্তুর বৃত্তান্ত ও ১৪ ভাগে বিভক্ত ইতিহাস রচনা করেন। খ্রিস্টীয় ১ম শতাব্দী। এটা ব্র্যাকেটে। কাইরা কয়াকার ই রয়াকার ব্র্যাকেটে, সাইরাস CYRUS দ্য এল্ডার ব্র্যাকেটে, পারসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাম্বুসিসের পুত্র। কাম্বুসিস ব্র্যাকেটে আছে CAMBYSES, আবার ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব শতাব্দী। তারপরে ক্রিস্টিয়াস ব্র্যাকেটে CRESIAS, এশিয়া মাইনরের অন্তর্গত ক্লিডসের অধিবাসী। ক্লিডস কয়লয় দীর্ঘইকার ড দন্তেশ্বয়কার। ইনি পারস্যের সম্রাট আর্টাজয়ক্ষিসের টয়াকার রেফ বর্গের জ অন্তস্থয় কয়মূর্ধন্য হর্ষইকার দন্তেশ্বয় একার আর্টাজয়ক্ষিসের চিকিৎসক রূপে তাহার প্রাসাদে ১৭ বৎসর কাল বাস করেন এবং পারস্য ও ভারতবর্ষ সম্বন্ধে ২খানি গ্রন্থ রচনা করেন। ওই উভয় পুস্তকের চুম্বক মাত্র বর্তমান আছে। ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব ৫ম ও ৪র্থ শতাব্দী। তারপরে ক্লিমেন্ট কয় লয় হর্ষইকার ময় একার দন্তের নয় ট, ভিটাস ফ্ল্যাভিয়াস ক্লিমেন্স ব্র্যাকেটে YITUS FLAVIUS, তারপরে CLEMENS ব্র্যাকেটে, আলেকজান্ড্রিয়াবাসী খ্রিস্টীয় ধর্মাচার্য। ইহার গ্রন্থগুলি বিবিধ তত্ত্বে পরিপূর্ণ ও ভাষা মনোহর। ব্র্যাকেটে খ্রিস্টীয় ৩য় শতাব্দী। খারন মূর্ধন্য ব্র্যাকেটে CHARON, লাম্পাসকস বাসী। লয় আকার ময় পয় আকার দন্তেশ্ব ক দন্তেশ্বয় হসন্ত বাসী। লাম্পাসকস বাসী ঐতিহাসিক। ডায়োনিসিয়াস বলেন ইনি হিরোডটসের পূর্বে একখানি ইতিহাস রচনা করেন। ইনি ৭৫ হইতে ৭৮ অলিম্পিক অব্দের মধ্যে জীবিত ছিলেন। এরপরে চন্দ্রগুপ্ত, ঐতিহাসিককালে ভারতবর্ষের প্রথম সম্রাট। চন্দ্রগুপ্ত পিতৃকুলে মগধের রাজবংশের সহিত সংশ্লিষ্ট ছিলেন, কিন্তু ইহার জননী মুরা নীচ জাতিয়া ছিলেন।
জননীর নামানুসারে ইনি চন্দ্রগুপ্ত মৌর্য নামে পরিচিত। ইনি বাল্যকালে মগধরাজ মহাপদ্ম নন্দের কোপানলে পতিত হইয়া প্রাণভয়ে পলায়ন করেন এবং ভ্রমণ করিতে করিতে পাঞ্জাবে সেকেন্দার শাহার শিবিরে উপস্থিত হন। মৃত্যুর পর চন্দ্রগুপ্ত পার্বতীয় সৈন্য সাহায্যে মাকেদনীয়দিগকে বিদূরিত করিয়া সমুদায় পাঞ্জাব করতলগত করেন। মৃত্যুর পর চন্দ্রগুপ্ত পার্বতীয় সৈন্য সাহায্যে মাকেদনীয়দিগকে বিদূরিত করিয়া সমুদায় পাঞ্জাব করতলগত করেন। তৎপর ইনি মগধ আক্রমণ করেন ও মগধ রাজকে সপরিবারে সংহার করিয়া সিংহাসনে উপবিষ্ট হন। এই রাষ্ট্রীয় বিপ্লবে চাণক্য ইহার দক্ষিণ হস্তস্বরূপ ছিলেন। খ্রিস্টপূর্ব 305 সনে 178 এলাম পশ্চিম ও মধ্য এশিয়ার রাজা সেলিউকাস ভারতবর্ষ আক্রমণ করেন, কিন্তু চন্দ্রগুপ্ত কর্তৃক পরাজিত হইয়া সন্ধি স্থাপন ও 500 হস্তি বিনিময়ে প্রায় সমগ্র আরিয়ানা দেশ অর্পণ করিতে বাধ্য হন। অধিকন্তু উভয় ভূপতি বিবাহ সূত্রে পরস্পরের সহিত আবদ্ধ হন। সন্ধি স্থাপনের পরে মেগাস্থেনিস দূতরূপে পাটলিপুত্রে প্রেরিত হন। চন্দ্রগুপ্ত বঙ্গোপসাগর হইতে হিন্দুকুশ পর্বত পর্যন্ত সমগ্র উত্তর ভারতবর্ষ ও আফগানিস্তান স্বীয় সাম্রাজ্যভুক্ত করিয়া প্রবল প্রতাপে 17 বর্ষকাল রাজত্ব করেন। মেগাস্থেনিসের গ্রন্থে ইহার শাসন প্রণালীর উৎকৃষ্ট বৃত্তান্ত প্রাপ্ত হওয়া যায়। খ্রিস্টপূর্ব 217 সনে এই সম্রাট পরলোক গমন করেন। তারপরে জাস্টিস বর্গের জয় আকার দন্তেশ্বয় টয় হর্ষইকার দন্তেশ্বয় ব্র্যাকেটে JYSTINUS রোমক ঐতিহাসিক। ইনি ট্রোগাস পম্পিয়াস TROGUS পম্পিয়াস POMPEIUS কর্তৃক লিখিত ইতিহাসের চুম্বক প্রণয়ন করেন। উহাতে আসিরিয়া, পারস্য, গ্রিস, মাকেডান ও রোমক সাম্রাজ্যের বিবরণ প্রদত্ত হইয়াছে। ব্র্যাকেটে খ্রিস্টীয় 2য় শতাব্দী। নেক্সট জিউস বর্গের জয় হর্ষইকার উন্তস্তয় উকার দন্তেশ্বর ব্র্যাকেটে গ্রিক জিয়াস ZEUS ল্যাটিন জুপিটার JUPITER সংস্কৃত দ্রৌপিতা দয় ঔকার আবার জফলাও আছে পিতা হাইফেন দেবরাজ সেমিকোলন দেব ও মানবের পিতা সর্বনিয়ন্তা নিখিল ভুবনপতি অমরগণের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ শক্তিমান অলিম্পাস পর্বতে তাহার প্রাসাদ অবস্থিত হীরা ব্র্যাকেটে ল্যাটিন জুনে তাহার ভগিনী পত্নী সেকেন্দার সাহা রাষ্ট্র করিয়াছিলেন। তিনি জিউসের পুত্র। জ্যামাতা বর্গের জয় জফলা আকার ময়াকার তয়াকার ব্র্যাকেটে ডিমেটার DEMETER ল্যাটিন CERES হাইফেন ব্র্যাকেট ক্লোজ পৃথিবীর অধিদেবতা কৃষিকর্ম ও ফলশস্যের রক্ষয়িত্রী পাতালম্বামী পাত তয়াকার ল ময় ব আকার ময় দীর্ঘইকার প্লুটো ইহার জন্য কন্যা পার্সিফনিকে হরণ করেন। পাসি পয়াকার দন্তেশ্বয় ইকার প নয় ইকার পার্সিফনিকে হরণ করেন। এই ঘটনাটি অনেক মনোহর আখ্যায়িকার মূল। তারপরে টলেমি PTOLEMAEUS ব্র্যাকেট ক্লোজ 1 নম্বর সেকেন্দার সাহার অন্যতম সেনাপতি ও পরে মিশরের রাজা নামে পরিচিত। ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 4th ও 3য় শতাব্দী। 1 নম্বর টলেমি ফিলাডেলফাস প্রথমকের পুত্র ও মিশরের অধীশ্বর। ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 285 থেকে 247। তারপরে টলেমি
ক্লডিয়াস টলেমিয়াস ব্র্যাকেটে CLAUDIUS, তারপরে আবার ক্যাপিটাল PTOLEMAEUS হাইফেন, সুবিখ্যাত গণিতজ্ঞ, জ্যোতির্বিদ ও ভৌগোলিক, আলেকজান্দ্রিয়া নগরের অধিবাসী। ইহার গ্রন্থসমূহের মধ্যে ভূগোল বিবরণ ইনভার্টেড কমার ভেতরে সর্বাপেক্ষা প্রসিদ্ধ সেমিকোলন। উহা 8 ভাগে বিভক্ত। স্যার আর বল BALL প্রণীত দ্য গ্রেট অ্যাস্ট্রোনমার্স নামক উপাদেয় পুস্তকে ইহার জীবন বৃত্তান্ত দ্রষ্টব্য। খ্রিস্টীয় 2য় শতাব্দী। এরপরে ট্রিপ্টোলেমাস, টয়রফলা হর্ষইকার, পয়ট লয়একার, ম দন্তেশ্বর ব্র্যাকেটে TRIPTOLEMOS ট্রিপ্টোলেমাস। জ্যামাতার অনুগ্রহ ভাজন এই মহাপুরুষ হল ও কৃষিকর্ম আবিষ্কার করেন, সুতরাং ইনি সভ্যতার প্রতিষ্ঠাতা। ইনি জ্যামাতা প্রদত্ত রথে আরোহণ করিয়া পৃথিবী পরিভ্রমণ করেন এবং মানব জাতিকে কৃষিকর্ম শিক্ষা দেন। এরপরে ডায়োখ্রাইসস্টম, ডয়াকার অন্তস্তয় ওকার, ক্ষয় রফলা আকার, ই দন্তেশ্ব ট ম, ডায়োখ্রাইস্টম ব্র্যাকেটে লেখা DIOCHRYSOSTOMUS হাইফেন দিয়ে, অর্থাৎ সুবর্ণবদন ডায়ো, এটা ব্র্যাকেট করি। ইনি এশিয়া মাইনরের অন্তর্গত পুসা নগরে জন্মগ্রহণ করেন। পুসা পয়রফলা উকার দন্তেশ্বয় আকার ও উত্তরকালে স্বীয় বাগ্মিতার জন্য সুবর্ণবদন ইনভার্টেড কমার ভেতরে সুবর্ণবদন অর্থাৎ মধুস্রবাহা, মধু তালিবেশ্বয় রফলা বয় আকার বিসর্গ উপাধি প্রাপ্ত হন। ইহার 80টি বক্তৃতা বর্তমান আছে ব্র্যাকেটে খ্রিস্টীয় 1ম শতাব্দী। তারপরে ডায়োডোরাস, DIODORUS সিসিলিবাসী ঐতিহাসিক। ইনি মিশর, পারস্য, সিরিয়া, মিডিয়া, গ্রিক, রোম ও কার্থেজের ইতিহাস প্রণয়ন করেন। উহা 40 ভাগে বিভক্ত ছিল, কিন্তু মাত্র 15 ভাগ বর্তমান আছে ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দী। তারপরে ডায়োনিসস, DIONYSUS তরুণ, শুরু ও ভীরু মধ্যের দেবতা। নামান্তর বক্কস ব্র্যাকেটে BACCHUS অর্থাৎ কোলাহলকারী দেবতা। জিউস ও সেমেলিড দন্তেশ্বয় একার ময়কার লয় হর্ষইকার র, সেমেলির পুত্র। ইনি যৌবনে বিমাতা দেবরানী হীরার শাপে উন্মাদগ্রস্ত হইয়া নানা দেশের পরিভ্রমণ করেন। তন্মধ্যে তাহার ভারতবর্ষের অভিযান সর্বাপেক্ষা বিখ্যাত। এই উপাখ্যানের কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কিনা সন্দেহ। দারায়স ব্র্যাকেটে ডারিয়াস DARIUS, হিস্টাস্পেস HYSTASPES পারস্যের সম্রাট। পারসিক ও গ্রিকের এশিয়া ও ইউরোপের সংঘর্ষ ইহার রাজত্বের সর্বাপেক্ষা স্মরণীয় ঘটনা। ইনি খ্রিস্টপূর্ব 791 সনে এথেন্সবাসীদিগকে দণ্ড দিবার অভিপ্রায়ে বিপুল সেনাদল সহ 2 জন সেনাপতিকে প্রেরণ করেন সেমিকোলন। তাহারা মারাথনের যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণরূপে পরাজিত হন। ডায়েসি DIECEY বলেন, এথেনীয়দিগের এই গৌরবমণ্ডিত বিজয়ী ইউরোপের ভাগ্য নির্ধারণ করিয়াছে। এই দারুণ পরাজয়ের পরে দারায়াস গ্রিক জয়ের উদ্দেশ্যে 3 বৎসর ধরিয়া স্বীয় সুবিস্তৃত সাম্রাজ্যের সেনাবল সংগ্রহে প্রবৃত্ত হন, কিন্তু তিনি অভিপ্রায় সন্ধির পূর্বেই মৃত্যুমুখে পতিত হওয়ায় তৎপুত্র জরস্খিসে
বর্গের জ র কয় মূর্ধন্যের স ক্ষ ইকার দন্তেশ্বয় একার। জরস খ্রিসের হস্তে এই অভিযানের ভার ন্যস্ত হয় ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 521 থেকে 485। এরপরে নবকড্রসর নব ক ডয়রফলা দন্তেশ্বর র NEBUCHADNEZZAR, नायुकड्रसर NAYUCODONOSOR और नाबूकद्रेज़र NABUKUDURIZZUR ব্র্যাকেট করি। নিনেভে ও ব্যাবিলনের অধিপতি সেমিকোলন ইনি জুডিয়া আক্রমণ করিয়া জেরুসালেম অধিকার করেন ও বহু সংখ্যক ইহুদিকে বন্দী করিয়া ব্যাবিলনে লইয়া যান খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী। এটা 179 পৃষ্ঠা শেষ করলাম। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে করব 180 পৃষ্ঠা থেকে। পৃষ্ঠা 180। নিকল NICOLAUS দামাস্ক কস ডয়াকার ময়াকার দন্তেশ্বয় ক দন্তেশ্বয় হসন্ত বাদী দার্শনিক ও ঐতিহাসিক। ইনি সম্রাট অগস্টাসের হৃদয়বন্ধু ছিলেন ব্র্যাকেটে খ্রিস্টীয় 1ম শতাব্দী। তারপরে নেয়ার্কস নয়কার অন্তস্তয় আকার ক্ষয় রেফ দন্তেশ্বর NEARCHOS, এটা ব্র্যাকেটে। সেকেন্দার শাহর অন্যতম সেনাপতি। ইহারই নেতৃত্বে মাকেদনীয় পোতসমূহ সিন্ধু নদের মোহনা হইতে পারস্য উপসাগরে গমন করে ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 326 থেকে 325 সেমিকোলন। ইনি এই নৌযাত্রার ইতিহাসে লিপিবদ্ধ করিয়াছিলেন সেমিকোলন। আরিয়ানের গ্রন্থে তাহার মর্ম অবগত হওয়া যায়। নেক্সট পম্পেনিয়াস প ময় পয় ওকার পম্পোনিয়াস নি য় দন্তেশ্বর মেলা পম্পোনিয়াস মেলা POMPONUS MELA স্পেনের অধিবাসী ও ল্যাটিন ভাষায় ডি সিটু ওরব্রি ORBRI 3 রোমানে 3 নামক ভূগোল বিবরণের গ্রন্থকার ব্র্যাকেটে খ্রিস্টীয় 7ম শতাব্দী। পলিনেয়াস প লয় ইকার দন্তনয় একার অন্তস্তয়া দন্তেশ্বর হসন্ত ব্র্যাকেটে POLYANUS মাকেডন ইহার জন্মভূমি। ইনি গ্রিক ভাষায় যুদ্ধ কৌশল সম্বন্ধে 8 ভাগে বিভক্ত একখানি গ্রন্থ প্রণয়ন করেন। ইহা রচিত অন্যান্য পুস্তক বিলুপ্ত হইয়াছে ব্র্যাকেটে খ্রিস্টীয় 2য় শতাব্দী। পালাডিয়াস ব্র্যাকেটে PALLADIUS খ্রিস্টীয় সন্ন্যাসী ও ধর্মাচার্য। ইনি সন্ন্যাসীদিগের ইতিহাস ব্র্যাকেটে হিস্ট্রি অফ অ্যানকোরেটস ANCHORETS নামক একখানি গ্রন্থ লিখিয়া গিয়েছেন ব্র্যাকেটে খ্রিস্টীয় 4র্থ শতাব্দী। পোরস POROS পাঞ্জাবের অধিপতি। ইহার নামের সংস্কৃত প্রতিরূপ পুরু বা কি আর কিছু অদ্যাপি নির্মিত হয় নাই। ইনি ভীমকায় বীরপুরুষ ছিলেন। সেকেন্দার কর্তৃক পরাজিত হইয়া ইনি মিত্র রাজা রূপে সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত হন। পরে ইনি সেকেন্দারকে বিশিষ্ট রূপে সাহায্য করেন ও সেকেন্দার ইহার রাজ্য বৃদ্ধি করিয়া দেন। আমরণ ইনি গ্রিক দিকের সহিত মিত্রবোধ ব্যবহার করিয়াছিলেন। আলেকজান্ডার দ্রষ্টব্য। প্রমিথিউস PROMETHEUS ডেবারি ব্র্যাকেটে টাইটান এই নামের অর্থ অনাগত ভাবনা ফোরথট। ইনি ভ্রাতা এপিমেথিয়াস অর্থ অতীত ভাবনা আফটার থট। ইনি স্বর্গ হইতে অগ্নি অপহরণ করেন এবং মানবকে যাবতীয় প্রয়োজনীয় শিল্প শিক্ষা দেন। এই জন্য দেবরাজ জিউস ইহাকে ককেসাস পর্বতোপরি প্রস্তরের সহিত শৃঙ্খলাবদ্ধ করেন
তথায় প্রতিদিন একটি ঈগল পক্ষী দিবাভাগে ইহার যকৃত ভক্ষণ করিত, রাত্রিতে ইহা আবার পূর্ণতা প্রাপ্ত হইত। হারকুলিস জিউসের সম্মতিক্রমে ইহাকে একটি অবিচ্ছিন্ন যন্ত্রণা হইতে মুক্ত করিয়া অমর কীর্তিতে অধিকারী হন। আরেকটি প্রবাদ এই যে প্রমিথিউস জল ও মৃত্তিকার সাহায্যে মানব সৃষ্টি করেন। পৃষ্ঠা 181। প্লিনি PLINIUS সেকুন্ডাস SECUNDUS প্লিনি দ্য এল্ডার নামে অধিকতর পরিচিত। ব্র্যাকেট এটা। ইনি খ্রিস্টীয় 23 সনে জন্মগ্রহণ করেন। 79 সনে ভিসুভিয়াস নামক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃত্যুমুখে পতিত হন। ইনি অনেকগুলি বিপুল ও মূল্যবান গ্রন্থ প্রণয়ন করেন। তন্মধ্যে কেবল হিস্টোরিয়া ন্যাচুরালিস বিদ্যমান আছে। উহা 37 ভাগে বিভক্ত। প্লুটার্ক পয়লয় উকার টয়াকার কয়রেফ ব্র্যাকেটে PLUTARCHUS গ্রিসের অন্তর্গত বিওসিয়া প্রদেশের অধিবাসী ছিলেন। ইহার জীবনচরিত প্যারালাল লাইভস অফ গ্রিকস অ্যান্ড রোমান্স ব্র্যাকেটে নামক গ্রন্থ ইহাকে অমর করিয়া রাখিয়াছে। বর্তমান যুগে প্রাচীনকালের আর কোনো পুস্তক বোধহয় এত অধিক সমাদর লাভ করে নাই। ইনি এতদ্ব্যতীত মোরালিয়া MORALIA ব্র্যাকেটে নীতি নামক আরও 60 খানি অধিক গ্রন্থ প্রণয়ন করেন। ব্র্যাকেটে খ্রিস্টীয় 1ম শতাব্দী। ফাইলাক্স PHYLARCHOS গ্রিক জীবন চরিতকার, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। ফ্লেগন ল একার গ 9 হসন্ত PHLEGON ফ্লেগন প্রথমে সম্রাট আড্রিয়ানে ডয়রপলা ইকার ইয়ানের কৃতদাস ছিলেন, পরে মুক্তি লাভ করেন। ইনি বিবিধ বিষয়ে বহু গ্রন্থ প্রণয়ন করেন, সেগুলির অল্পাংশই বর্তমান আছে। ভারো টেরেন্টিয়াস ভারো VARRO জন্মভূমির অ্যাটেক্স নামক নদী হইতে আটাসিনাস উপাধি ATACINUS উপাধি বিখ্যাত ল্যাটিন কবি, খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে ব্র্যাকেটে। জোসেফাস ফ্ল্যাভিয়াস জোসেফাস FLAVIUS জোসেফাস JOSEPHUS ইহুদি ঐতিহাসিক। ইনি গ্রিক ভাষায় জুইস অ্যান্টিকিউটিস ও হিস্টোরি অব জুইস ওয়ার নামক 2 খানি ইতিহাস লিখিয়া গিয়াছেন। ব্র্যাকেটে খ্রিস্টীয় 1ম শতাব্দী। রবার্টসন উইলিয়াম রবার্টসন স্কটল্যান্ড দেশীয় ঐতিহাসিক, স্কটল্যান্ডের ইতিহাস, আমেরিকার ইতিহাস প্রভৃতি গ্রন্থ লেখক। ইনি হিস্টোরিক্যাল ডিসকাশন কনসার্নিং ইন্ডিয়া ইনভার্টেড কমা নামক একখানি গ্রন্থে ভারতবর্ষের সম্বন্ধে আলোচনা করিয়াছেন। 1721 থেকে 1793। লাসেন ব্র্যাকেটে ক্রিস্টিয়ান লাসেন CHRISTIAN LEASSEN প্রাচ্য ভাষাবিদ। ইনি নরওয়ে দেশে জন্মগ্রহণ করেন ও স্বদেশে ও জার্মানিতে 3টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন সমাপ্ত করিয়া বন বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ভারতীয় ভাষা ও সাহিত্যের অধ্যাপক নিযুক্ত হন। অনেকগুলি সংস্কৃত গ্রন্থ সম্পাদনা করিয়াছেন। জন্ম 1800 খ্রিস্টাব্দ। বক্কস BACCHUS ডায়োনিসিয়াসের নামান্তর। পৃষ্ঠা 182। বিরোসাস BEROSOS ব্যাবিলনবাসী পুরোহিত। ইনি গ্রিক ভাষায় ব্যাবিলনের ইতিহাস প্রণয়ন করেন। উহার কতিপয় অংশমাত্র বিদ্যমান আছে। ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। স্লেগেল তালিবাশয় লয় একার গয়েকার ল। আগস্ট উইলহেলেম
ভেন স্লেগেল, AUGUST WILHELM, ভন VON SCHLEGEL, স্লেগেল জার্মান কবি ও সমালোচক। ইনি বন বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপনাকালে গভীর মনোযোগের সহিত সংস্কৃত ভাষা শিক্ষা করেন। সংস্কৃত গ্রন্থসমূহ প্রকাশের উদ্দেশ্যে স্বব্যয়ে একটি মুদ্রণালয় প্রতিষ্ঠা করেন। সংস্কৃত সাহিত্য আলোচনার জন্য একখানি পত্রিকা স্থাপন করেন এবং রামায়ণ ও ভগবদ্গীতার ল্যাটিন অনুবাদ প্রকাশ করেন। ইহার লেকচার্স অন ড্রামাটিক আর্ট অ্যান্ড লিটারেচার ও শেক্সপিয়ারের অনুবাদ প্রসিদ্ধ 1767 থেকে 1845। তারপরে আবার স্লেগেল, ফ্রেডরিচ কার্ল উইলহেম ভন স্লেগেল, FRIEDRICH KARL WITHELM, তারপরে ভন স্লেগেল সমালোচক, দার্শনিক ও ভাষাতত্ত্ববিদ, পূর্বোক্তের ভ্রাতা। ইনি 1858 সনে ভারতীয় সাহিত্য সম্বন্ধে একখানি উৎকৃষ্ট গ্রন্থ প্রণয়ন করেন। 1722 থেকে 1829। স্ট্রাবো, STRABO, এই সুবিখ্যাত ভৌগোলিক এশিয়া মাইনরের অন্তপাতি আমাসিয়ার অধিবাসী ছিলেন। অনুমান খ্রিস্টপূর্ব 54 সনে ইহার জন্ম ও 24 খ্রিস্টাব্দে মৃত্যু হয়। ইনি সপ্তদশ ভাগে বিভক্ত একখানি ভূগোল বিবরণ প্রণয়ন করেন। উহার প্রায় সমগ্রই বর্তমান আছে। সলিনাস, CJULIUS, সলিনাস, SOLINUS, ইনি 57 অধ্যায়ে একখানি সংক্ষিপ্ত ভূগোল বিবরণ লিখিয়া গিয়াছেন। উহাতে সম্যক জ্ঞান ও বিবেচনা শক্তির অতি অল্পই পরিচয় প্রাপ্ত হওয়া যায়। খ্রিস্টীয় 3য় শতাব্দী ব্র্যাকেটে। সিরিল, সেন্ট সিরিল, STCYRIL, আলেকজান্ডার বিশপ, ইনি প্রতিপক্ষকে নৃশংসভাবে আক্রমণ করিতেন। ইহারই প্ররোচনায় আলেকজান্দ্রিয়ার ধর্মোন্নত ইতর লোকেরা ইহুদিদিগকে আক্রমণ করে ও সুবিখ্যাত দর্শনাচার্য কুমারী হিপেসিয়া HYPATIA নিহত হন। সিরিল খ্রিস্টীয় শাস্ত্রে পারদর্শী ছিলেন এবং লেখক রূপেও তাহার যথেষ্ট খ্যাতি ছিল। খ্রিস্টীয় 5ম শতাব্দী। সেমেরামিস, SEMIRAMIS, আসিরিয়ার রাজ্ঞা, কিন্তু ইহার অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ আছে। সেনেকা ব্র্যাকেটে L, অ্যানিয়াস সেনেকা, L, তারপরে ডট ANNEAUS, সেনেকা, SENECA, প্রসিদ্ধ রোমক দার্শনিক। ইনি খ্রিস্টীয় শতাব্দীর প্রারম্ভে কিঞ্চিৎ পূর্বে স্পেন দেশে জন্মগ্রহণ করেন। 49 সনে সম্রাট ক্লেডিয়াস কর্তৃক যুবক ডমিসিয়াসের শিক্ষক নিযুক্ত হন। এই নররাক্ষস যুবকই উত্তরকালে নিরো নামে রোমের সিংহাসনে আরোহণ করিয়া দূরোপনেও কলঙ্ক অর্জন করিয়াছে এবং ইহারই আদেশে 65 সনে সেনেকো নিহত হন। ইনি নীতি ও দর্শন সম্বন্ধে বহু সংখ্যক গ্রন্থ রচনা করিয়া চিরস্মরণীয় হইয়াছেন। ব্র্যাকেটে ফ্যারের FARRER প্রণীত দ্য সিকার্স আফটার গড নামক উৎকৃষ্ট গ্রন্থে ইহার জীবনী ও উপদেশ প্রদত্ত হইয়াছে। স্কাইলাক্স, SCYLAX, এশিয়া মাইনরের অন্তর্গত করিয়ন্ডা নগরের অধিবাসী। পারস্যের সম্রাট ডায়ারস হিস্টাসপিসের আদেশে ইনি আবিষ্ক্রিয়ার উদ্দেশ্যে কাশ্যপপুর হইতে নৌপথে সিন্ধু নদ বাহিয়া যাত্রা করেন এবং ভারত মহাসাগর ও লোহিত
সাগর অতিক্রম করিয়া 30 মাসে স্বদেশে উপনীত হন। ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী। হারকিউলিস, HERCULES, গ্রিক হিরাক্লিস, HERACLES, প্রাচীনকালের বীর পুরুষগণের মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত। ইনি দেবরাজ জিউসের ঔরসে ও থিবস নিবাসী অ্যাম্ফিট্রায়নের পত্নী আলকমিনির গর্ভে জন্মগ্রহণ করেন ও পরে 12টি কঠোর শ্রমসাধ্য কর্ম সম্পাদন করিয়া অমর কীর্তির অধিকারী হন। ইহার পত্নী বিরিয়ানিরা পতির প্রেম অবচলিত রাখিবার অভিপ্রায়ে ইহাকে একখানি বস্ত্র প্রেরণ করেন। তিনি জানিতেন না যে উহা বিষাক্ত। হারকুলিস বিশ্বের যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া প্রাণ বিসর্জনের উদ্দেশ্যে চিতায় আরোহণ করেন, কিন্তু যখন চিতাগ্ন জ্বলিয়া উঠিল তখন একখানি মেঘ অবতরণ করিল। হারকুলিস বজ্র বিদ্যুতের মধ্যে স্বর্গারোহণ করিয়া অমর জীবন লাভ করিলেন। হিপারখাস, ক্ষয়িকার পা ক্ষয় রেফ দন্তেশ্ব, ব্র্যাকেটে HIPPARCHOS, এশিয়া মাইনরের অধিবাসী প্রসিদ্ধ গ্রিক জ্যোতির্বিদ। ইনি নক্ষত্রসমূহের যে নির্ঘণ্ট প্রস্তুত করেন, টলেমির গ্রন্থে তাহা বর্তমান আছে। ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী। হিরোডোটাস, সুপ্রসিদ্ধ গ্রিক ঐতিহাসিক। ইনি ইতিহাসের জন্মদাতা নামে পরিচিত। ইনি এশিয়া মাইনরের অন্তপাতি হালিকর্নাসস নগরে জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 484 ও ইতিহাসের উপকরণ সংগ্রহের উদ্দেশ্যে সুদীর্ঘকাল এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বহু প্রদেশ পরিভ্রমণ করেন। পরিণত বয়সে ইহার গ্রিসের ইতিহাস রচিত হয়। উহা অতি উপাদেয় ও প্রামাণিক গ্রন্থ। হিসিয়াড, HESIODUS, আদি যুগের গ্রিক কবি। কাব্য ও কর্ম, ওয়ার্কস অ্যান্ড ডেজ, এটা ব্র্যাকেটে। দেবকুল, থিওগনি নামক কাব্যদ্বয়ের রচয়িতা, যে ইনি হোমরের প্রায় 1 শতাব্দী পরে প্রাদুর্ভাব হন, খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী। পৃষ্ঠা 184। এরপরে হেক্টেইয়াস, HECATAEUS, ব্র্যাকেটেটা, মিলিটাস নগরের অধিবাসী, অতি প্রাচীন গ্রিক ঐতিহাসিক ও ভৌগোলিক। ইহার রচিত গ্রন্থগুলি বিলুপ্ত হইয়াছে। ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 5ম ও 6ষ্ঠ শতাব্দী। হেলানিকস, HELLONICUS, লেসবস, দ্বীপবাসী গ্রিক ঐতিহাসিক। ইনি প্রাচীন রাজগণ ও নগরসমূহের বৃত্তান্ত সম্বলিত একখানি ইতিহাস লিখিয়াছিলেন, তাহা লুপ্ত হইয়াছে। মৃত্যু খ্রিস্টপূর্ব 411, এটা ব্র্যাকেটে। লাস্ট হোমার, HOMER, গ্রিক হমিরস, এটা ব্র্যাকেটে, গ্রিক জাতির আদি কবি ও শিক্ষাগুরু। ইলিয়াড ও অডিসি নামক মহাকাব্যদ্বয়ের রচয়িতা। ইহার জন্মস্থান সম্বন্ধে স্মির্না, দন্তেশ্বময় দীর্ঘইকার মূর্ধন্য নয় রেফ আকার। রোডস, রয়কার ড দন্তেশ্ব হসন্ত। কলফোন, কলফোন 9 হসন্ত। সালামিস, থিয়স, আর্গস ও এথেন্স, এই 7 নগরের মধ্যে বিবাদ চলিয়া আসিতেছিল। সেমিকোলন, ইহাদের প্রত্যেকেই ইহাকে আপনার অধিবাসী বলিয়া দাবি করিত। তবে ইনি যে এশিয়ায় জন্মগ্রহণ করেন তাহা এক প্রকার সর্ববাদী সম্মত। ইনি সম্ভবত খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীতে জীবিত ছিলেন, কিন্তু অধুনা অনেকে ইহার অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ প্রকাশ করিয়া থাকেন। পরিশিষ্ট শেষ হল। পৃষ্ঠা 184, অর্ধেকটাই লেখা আছে, বাকিটা ব্ল্যাঙ্ক। মেগাস্থানিসের ভারত বিবরণ।
বইটি পুরো শেষ করলাম।